ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে অনেকগুলো ইতিহাস সৃষ্টি করতে চাচ্ছেন। কানাডাকে মার্কিন অঙ্গরাজ্য বানানো, গ্রিনল্যান্ড কিনে নেওয়া এবং অবশ্যই পানামা খালে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ট্রাম্প তার পরিকল্পনা অনুযায়ী ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। পানামা যেন চীনের বলয় থেকে বের হয়ে আসে সেজন্য কাজ করতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি পানামায় সামরিক অভিযান চালানোর পরিকল্পনাও করছে আমেরিকা। তবে পানামা খাল দখলে কেন এতটা উদ্গ্রীব হয়ে উঠেছে ডোনাল্ড ট্রাম্প? এ বিষয়ে কি বলছে পানামা সরকার? পানামা খাল নিয়ে চীনের সাথে কি আমেরিকার যুদ্ধের সম্ভাবনা আছে? ট্রেন্ডস নাওয়ের আজকের এপিসোডে এইসব প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি জানাবো গুরুত্বপূর্ণ এই খালের চমকপ্রদ ইতিহাস। পানামা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ শুধুমাত্র পানামা খালের কারণে। এই খালটি বিশ্ব বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। যুক্তরাষ্ট্রের এই জলপথের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেক বড় স্বার্থ রয়েছে। পানামা খালের নিয়ন্ত্রণের প্রয়োজনে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। হোয়াইট হাউসের অনুরোধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্রের চলমান প্রবেশাধিকার নিশ্চিত করতে পেন্টাগন বিষয়টি খতিয়ে দেখছে। হোয়াইট হাউস পানামাতে মার্কিন সেনাদের উপস্থিতি বাড়ানোর উপায় খোঁজার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে। এতে যুক্তরাষ্ট্র ও পানামার মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদার থেকে শুরু করে দখল করা পর্যন্ত বিভিন্ন উপায় পর্যালোচনার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে পানামার সরকার জানিয়েছে দেশের সার্বভৌমত্ব ও খালের সুরক্ষায় তারা দৃঢ় অবস্থানে থাকবে। পানামার পররাষ্ট্রমন্ত্রী হ্যাভিয়ের মার্টিনেজ আচা যুক্তরাষ্ট্রের হাতে খালের নিয়ন্ত্রণ তুলে দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, শুধু পানামার জনগণের হাতে এই খালের নিয়ন্ত্রণ রয়েছে এবং তাদের হাতে এই খালের নিয়ন্ত্রণ থাকবে। হোয়াইট হাউসের নতুন নির্দেশনার বিষয়ে তিনি বলেন, আমি শুধু বলতে চাই নিজেদের ভূখণ্ড, খাল ও সার্বভৌমত্বের সুরক্ষায় পানামা দৃঢ় অবস্থান বজায় রাখবে। এদিকে চীন ও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কড়া সমালোচনা করেছে। পানামায় মার্কিন হস্তক্ষেপের মাধ্যমে চীনা সহায়তা প্রকল্পগুলো বন্ধের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ বেইজিং এর। কারণ পানামা খালের বন্দরগুলোর মালিকানা পরিবর্তনের বিষয়টিও আলোচনায় রয়েছে। দুটি গুরুত্বপূর্ণ বন্দর কিনে নিতে প্রস্তাব দিয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাক রক। এজন্য $22.8 বিলিয়ন খরচ করতে রাজি প্রতিষ্ঠানটি। এই পদক্ষেপকে বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন পানামা খাল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, খালটি যদি অন্য কোনো দেশের, বিশেষ করে চীনের হাতে চলে যায় তবে এটি যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের জন্য হুমকি হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী খাল ব্যবহার করে দ্রুত এক মহাসাগর থেকে অন্য মহাসাগরে যেতে পারে, যা সামরিক কৌশলের জন্য অপরিহার্য। ট্রাম্প দাবি করেন যে চীন খালটি পরিচালনা করছে, যদিও এই দাবি বিতর্কিত এবং পানামা সরকার এটি অস্বীকার করেছে। ট্রাম্পের মূল উদ্বেগ হলো চীনের প্রভাব বৃদ্ধি পেলে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। যুক্তরাষ্ট্র 1904 থেকে 1914 সাল পর্যন্ত পানামা খাল নির্মাণ করেছিল এবং 1999 সাল পর্যন্ত এটি নিয়ন্ত্রণে ছিল। 1977 সালে স্বাক্ষরিত টরিজোস কার্টার চুক্তির মাধ্যমে খালটি পানামার হাতে হস্তান্তর করা হয়। ট্রাম্প এই সিদ্ধান্তকে ভুল এবং অযৌক্তিক উপহার বলে মনে করেন। তিনি দাবি করেন যে পানামা চুক্তির শর্ত মেনে চলেনি, বিশেষ করে খালের নিরপেক্ষতা ও যুক্তরাষ্ট্রের জাহাজগুলোর জন্য ন্যায্য চার্জ নিশ্চিত করার ক্ষেত্রে। তাই তিনি মনে করেন খালটি পুনরায় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা উচিত। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থকে সবকিছুর উপরে রাখেন। তার মতে পানামা খালের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে থাকলে এটি আমেরিকান অর্থনীতি ও নিরাপত্তার জন্য সরাসরি উপকারী হবে। এই রীতির আলোকে তিনি খালটি দখল করার পক্ষে যুক্তি দেন। ট্রাম্প মনে করেন পানামা খাল যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন যে পানামা যুক্তরাষ্ট্রের জাহাজগুলোর উপর অতিরিক্ত চার্জ আরোপ করছে, যা তিনি অন্যায় বলে মনে করেন। তার মতে খালটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এলে এই খরচ কমানো যাবে, যা আমেরিকান বাণিজ্যের জন্য সুবিধাজনক হবে। পানামা খালের ইতিহাস শুরু হয় বহু শতাব্দী আগে, যখন ইউরোপীয় অভিযাত্রীর নতুন বাণিজ্য পথ অনুসন্ধান করছিল। আমেরিকা মহাদেশের মধ্যভাগে একটি সংযোগ খাল তৈরি করার ধারণা প্রথমে স্পেনীয়দের মধ্যে উদ্ভূত হয়, তবে তারা এটি বাস্তবায়ন করতে পারেনি। পরবর্তী সময়ে 1880 এর দশকে ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দ্য লেসেপস, যিনি সুয়েজ খাল নির্মাণ করেছিলেন, পানামা অঞ্চলে একটি খাল নির্মাণের প্রকল্প হাতে নেন। কিন্তু প্রতিকূল জলবায়ু, পিত জ্বর ও ম্যালেরিয়ার প্রকোপ এবং প্রকৌশলগত চ্যালেঞ্জের কারণে এই প্রকল্প ব্যর্থ হয় এবং 1889 সালে তা বন্ধ হয়ে যায়। এরপর 1903 সালে যুক্তরাষ্ট্র পানামার স্বাধীনতা অর্জনের সহায়তা করে এবং পানামার সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে তারা খাল নির্মাণের দায়িত্ব পায়। 1904 সালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে পানামা খালের নির্মাণ কাজ শুরু করে। প্রকৌশলী জন ফ্রাঙ্ক স্টিভেন্স ও পরে জর্জ ওয়াশিংটন গোথলস এই প্রকল্পের দায়িত্ব গ্রহণ করেন।
এ সময় স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা হয় এবং পিতজ্বর ও ম্যালেরিয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়, যা কাজকে অনেক সহজ করে তোলে। দীর্ঘ পরিশ্রমের পর 1914 সালের 15 আগস্ট পানামা খাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি বিশ্ব বাণিজ্যে বিপ্লব ঘটায় এবং প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করে। পানামা খাল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ছিল, তবে 1977 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামার মধ্যে স্বাক্ষরিত তোরি-জোস-কার্টার চুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় যে 1999 সালের মধ্যে পানামার হাতে খালের পূর্ণ নিয়ন্ত্রণ হস্তান্তর করা হবে। সেই অনুযায়ী 31 ডিসেম্বর 1999 সালে পানামা সরকার আনুষ্ঠানিকভাবে খালটির সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে। পরবর্তী সময়ে পানামা খালের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকীকরণের জন্য 2007 সালে একটি সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করা হয়, যা 2016 সালে সম্পন্ন হয়। এই নতুন সম্প্রসারণের ফলে আরও বড় আকারের জাহাজ চলাচলের সুযোগ সৃষ্টি হয় এবং খালের কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পায়। আজকের দিনে পানামা খাল বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি প্রতি বছর হাজার হাজার জাহাজ চলাচলের মাধ্যমে আন্তর্জাতিক অর্থনীতিতে বিশাল অবদান রাখছে। পানামা খাল কেবলমাত্র একটি প্রকৌশলগত বিষয় নয়, বরং এটি বিশ্ব বাণিজ্যের গতিপথ পরিবর্তনকারী এক অনন্য স্থাপনা, যা ইতিহাসের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে আজও আধুনিক নৌ পরিবহন শিল্পের মূল স্তম্ভ হিসেবে কাজ করছে। আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি এবং ভূরাজনৈতিক প্রভাব নিয়ে প্রতিযোগিতা উত্তেজনা রয়েছে। চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক শক্তি আমেরিকার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করছে। তবে এই প্রতিযোগিতা সত্ত্বেও পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম। উভয় দেশই খালটির স্থিতিশীলতা থেকে উপকৃত হয় এবং এটি বন্ধ বা ক্ষতিগ্রস্ত হলে তাদের অর্থনীতির ক্ষতি হবে। খালটি বন্ধ হয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে বিশ্ব বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়বে, যা আমেরিকা ও চীনের অর্থনীতিকে আঘাত করবে। এছাড়া উভয় দেশেই পারমাণবিক শক্তিধর, তাদের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের পরিণতি ভয়াবহ হবে, যা তারা এড়াতে চাইবে। পানামা একটি স্বাধীন দেশ এবং আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত। কোনো দেশ যদি পানামার সার্বভৌমত্ব লঙ্ঘন করে খাল দখলের চেষ্টা করে, তবে আন্তর্জাতিক সম্প্রদায় তীব্র প্রতিক্রিয়া জানাবে। এটি আমেরিকা ও চীনের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিকর হবে। তাই তারা যুদ্ধের পরিবর্তে কূটনৈতিক ও অর্থনৈতিক উপায়ে তাদের স্বার্থ রক্ষা করতে বেশি আগ্রহী হবে। আমেরিকার কিছু রাজনীতিবিদ চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বিগ্ন, তবে এটি সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য যথেষ্ট কারণ নয়। আমেরিকা সম্ভবত কূটনৈতিক চাপ ও অর্থনৈতিক কৌশলের মাধ্যমে তাদের স্বার্থ রক্ষা করবে।